না, আসলে মানে আপনি আমার খাওয়া। এটা হিসাব না হয় পরে নিলাম। আপাতত আমার মুখে কফি দাও। খুব মিষ্টি, খেতে ইচ্ছে করছে তোমার এই ঠোঁট। কথাটা বলতে বলতেই রাজ রানীর দিকে তাকায়। রানী ভ্রু কুঁচকে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ কথা পাল্টিয়ে বলেই, না মানে আমার খুব কফি কফি পাচ্ছে। তাড়াতাড়ি কফি মুখে মানে আমার ঠোঁটে ধরো। রাজ কথাটা বলেই মুচকি হাসি দেয়। রানী আর কথা না বাড়িয়ে রাজের মুখের সামনে কফির মগ ধরে। রাজ চুমুক দিয়ে চোখ বন্ধ করে নেয়। তারপর মুখটা আরও রানীর দিকে এগিয়ে দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে কণ্ঠে বলেই, এই কফিতে দুনিয়ার সেরা মিষ্টত্ব রয়েছে, যা প্রেয়সীর ঠোঁটের স্পর্শে সম্ভব হলো। রানী এই কথা শুনে একটা ঢোক গেল। লজ্জায় মাথা নুয়ে নেয়। রাজের ঠোঁটের এক বাঁকা হাসির আভাস পাওয়া যায়। রানীকে এইভাবে কোলে নিয়ে রাজ প্রায় ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে আছে। রাজ একটুও নড়ছে না। কখনো রাজের দৃষ্টি বহু দূরের ওই আকাশে স্থির, কখনো রানীর নেশাধরানো ঝাঁঝালো রূপের দিকে। আর বেচারা রানীর কোমর ব্যথা করছে। মনে মনে বলছে, ওনার কোলে থেকে আমার কোমর ব্যথা করছে। ওনার কি হাত পা বা কোমর কোনোটাই ব্যথা করছে না? কি অস্থির বডি মাবুদ! ডাইনোসরের শক্তি রয়েছে এই হাতির মতো জিম বডিতে। রাত যখন 10টা বাজে রাজ তখন রানীকে নিয়ে ঘরে ঢোকে। চুপ করে বসে থাকবে, একটুও নড়বে না। আমি আসছি। রাজ চলে গেল। রানী বিছানায় নড়ে চড়ে কোমরে হাত দিয়ে বসে। একটু জোরে জোরেই বলেই, অ্যাঁ, বললেই হলো? নড়বে না একটুও? কেন গো, আমি কি আপনার মতো রোবট ম্যান নাকি? কোমরের নাট বল্টু নড়ে যাচ্ছে আর উনি আসছে নড়বে না নিয়ে। আল্লাহ মাবুদ, এই গ্যাংস্টারের সাথে থাকবো কি করে আমি? একে তো ভয়ে, তার উপর রাগ। রাজ ট্রে করে খাবার নিয়ে এলো। রানী বেশ অবাক হয়ে ভাবে, উনি কি সত্যি এলিয়েন? জাদু টাদু জানে নাকি? খাবার নিয়ে এলো কি করে? রানী কৌতূহল নিয়ে বলেই বসলো, আপনি কি এলিয়েন বা ম্যাজিশিয়ান? হোয়াট? না মানে এই 5 মিনিটে যে খাবার নিয়ে এলেন। তুমি কি ভাবো সবাই তোমার মতো বোকার ডিম? সবাই কি বোকার রাজ্যে বাস করে? কি কি বললেন আপনি? আমি বোকার ডিম? তাহলে আপনি তো হাতির ডিম। কথাটা বলতে গিয়েও রানী থেমে যায়। পরে যদি রাজ তাকে এই একা ঘরে পেয়ে কিছু করে বসে। খাবার বাইরে থেকে আনিয়েছি আরও আগে। আমি রাজ চৌধুরী। নজরটা একটু আগে আগে চলে আমার, খুব ফাস্ট। রানী মুখ ভেঙচিয়ে মনে মনে বলে, হুম, তা তো দেখাই যাচ্ছে। এই কারণেই তো আমার সাথে অভিনয় করলেন, অন্য একজনকে ঠকালেন, আবার আমায় বিয়েও করে নিলেন। রানীকে রাজ নিজের হাতে খাইয়ে দিতে চাইলে রানী বলে, আমার হাত আছে, আমি একাই খেতে পারি। চুপ, পিচ্ছি। হা করো। আমি পিচ্ছি? হা করো, নাহলে গালে একটা খাবে। রানী বড়সড় করে হাঁ করে। রাজ মুচকি হেসে রানীকে খাইয়ে দিতে থাকে। রাজ নিচে খেয়ে আবার উপরে রানীর কাছে যায়। রানী তখন বসেছিল, চেয়ারের ওপর বসে পা দোলাচ্ছে, যার কারণে তার সাদা পাগুলি স্পষ্টও দেখা যাচ্ছিল। রাজ ঘরে ঢুকেই এমন দৃশ্য দেখে কাশতে শুরু করে। শুক্র ঢোক গিলে রানীর কাছে যায়। রানীর সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে যায়। রানীর হাত নিজের হাতের মাঝে নিয়ে রানীর দিকে তাকিয়ে থাকে। রাজের এমন চাহনি দেখে রানী ঘন ঘন চোখের কজল কালো পাপড়ি ফেলে। রাজ এটা দেখে একটু অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি হাসে, আবার রানীর দিকে তাকায়। ঠোঁট চেপে হেসে রানীকে কোলে তুলে নেয়। আবার কোলে? রাজ রানীকে নিয়ে বেলকনিতে চলে যায়। সেখানে গিয়ে তাকে নামায়। রানীর সামনে হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ে। প্যাকেট থেকে রিংয়ের বক্সটা বের করে রানীর সামনে দেয়। সেখান থেকে চকচক করা ডায়মন্ড রিংটা রানীর বাঁ হাতের তর্জনী আঙ্গুলে পরিয়ে দেয়। সেই হাতেই চুম খায় রাজ। আর রাজ রানী অবাক দৃষ্টিতে রাজকে দেখতে থাকে। ভালোবাসে, পানির টুকরোটাকে খুব ভালোবাসে। তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের সবটাতে তুমি আছো। তুমি ছাড়া আমি আমার জীবনটাকে চিন্তা করতে পারি না। তুমি বিহীন আমি সত্যিই বাঁচতে পারবো না। জীবনে যাই করো, আমাকে ছেড়ে কখনো যেও না। আমি মরে যাব। তুমি চলে গেলে এই দুনিয়াতে একটা নিঃশ্বাস হয়তো আমি নিতে পারবো না। আমি প্লিজ তোমার বুকে ঠাঁই দিও। খুব ভালোবাসি তোমায়।
আমি আমার জীবনের অংশ তোমাকে ভালোবাসি, তোমাকে খুব বেশি ভালোবাসি প্রিয়। রানী শুধু ফ্যালফ্যাল করে রাজকে দেখছে। তার মনের মাঝে অনেক কথা জাগলেও কিছু বলতেও পারছে না এখন। যেন বোবা হয়ে গেছে, গলা দিয়ে আসছেও না কথা। রাজ বসা থেকে উঠে রানীর পিছনে পিঠের দিকে নিজের হাত দিয়ে রানীর নিজের কাছে নিয়ে আসে, জাপটে জড়িয়ে নেয় নিজের বুকে। আরও শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে রাজ। রানীর যেন দম বন্ধ হয়ে আসছে। রাজের কান্নাটাও তার সহ্যই হচ্ছে না, মনের মনিকটায় বড্ড বাড়ি খাচ্ছে। রানী এখন কি করবে বা রাজকে কি বলে বা সান্ত্বনা দেবে তা তার জানাই নেই। সে শুধু স্তব্ধ হয়েই দাঁড়িয়ে আছে, কিন্তু বুকের ভেতর খুব ব্যথা লাগছে। রাজকে সে নিজের দুই হাতেই আঁকড়ে ধরছে না, শান্তভাবে শুধু দাঁড়িয়েই আছে। রাজ রানীকে আরো শক্ত করেই বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, প্লিজ ডোন্ট লিভ মি, আমি মরে যাব, প্লিজ রানী, প্লিজ ডোন্ট লিভ। রাজের এমন কাতর স্বর রানীর মনকে ব্যাকুল করে দিচ্ছিল। রানী নরম হাতে আস্তে করে রাজকে নিজের হাতে আবদ্ধ করে নেয়। রাজ রানীকে খুব শক্ত করে জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিয়ে কান্না করছে তো করছেই। রানীর নরম মন মুহূর্তেই মুহূর্তেই কেঁদে উঠছে, চোখের কোণায় পানি চিকচিক করছে। জানো, ছোটবেলায় মা চলে গেছে আমায় ছেড়ে, বাবা একা করে চলে গেল। আমার বলতে এখন শুধুমাত্র তুমি আছো, আর কেউ নেই দুনিয়াতে, আমার আর কিচ্ছু নেই। প্লিজ রানী, আমি ছেড়ে যেও না, প্লিজ ডোন্ট লিভ মি, বিশ্বাস করো আমি মরে যাব। রাজের প্রতিটা কথায় রানী কেঁপে কেঁপে উঠছে। রাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, শান্ত হন, যাব না, কোথাও যাচ্ছি না আমি। রাজ রানীর গালের দুই পাশে হাত রেখে বলে ওঠে, সত্যিই যাবে না তো? প্রমিস করো যাবে না আমার ছেড়ে। রানী মাথা নেড়ে হুম জবাব দেয়। রাজ রানীর নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, নিজের আষ্টে পৃষ্ঠে ঠোঁট যুগল জড়িয়ে নিয়েছে। রানী চোখ বড় বড় করেই আছে। রাজ চোখ বন্ধ করে নিজের কাজেই ব্যস্ত। রাজের এমন মায়াময় মুখ দেখে রানীর ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। রাজকে নিজের সাথে জড়িয়ে নেয়। রাজ বেশ সময় পর রানীকে কোল করে বিছানায় নিয়ে যায়। দুজন এই দুনিয়ার বাইরের জগতে বিরাজ করছে। দুনিয়ার কোনো খেয়ালই এখন আর কাজই করছে না তাদের মাঝে। রানীকে বিছানায় শুইয়ে দিয়ে রাজ নিজের সাদা শার্টটা থেকে সরিয়ে শরীর উন্মুক্ত করে নেয়। রানীর দিকে অগ্রসর হয়। রানী দুই ঠোঁটের মধ্যখানেই নিজের ঠোঁট জায়গা দেয়। রানীর হাতের মাঝেই নিজের হাত রাখে, আঙ্গুলের মাঝে মাঝে আঙ্গুল দিয়ে হাতে হাত জড়িয়ে নেয়। রানীর গলায় নিজের মুখ ডোবায়। ক্রমশ রানীর সারা অঙ্গে নিজেকে স্থাপন করে নেয় রাজ। রানীকে আজ পরিপূর্ণ এক অন্যরকম ভালোবাসার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ভালোবাসার অতল সাগরে রানীকে নিয়ে রাজ ডুবেই যাচ্ছে। রানীও যেন পরম সুখে রাজের উন্মুক্ত পিঠ নখ দিয়ে আঁকড়ে ধরছে। সুখের এক ভিন্ন রকম ঠিকানায় দুজন পাড়ি দেয়। সকালের সোনালি রোদ যখন রানীর চোখে স্পর্শ করে, রানী তখন মিটমিটিয়ে ওঠে। সামনে তাকিয়ে দেখে ধপধপে সাদা শরীরের অধিকারী রাজ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, গায়ে নেই কোনো সুতা। উন্মুক্ত বুকের দিকে রানী তাকিয়ে ঘন ঘন চোখের পাতা নাড়ছে। রাজের চুলগুলি কপালে এসে পড়ছে, চিকন জাম কালো ঠোঁটের মাঝে কি রাজের শান্তির আভাস। রানীকে আঁকড়িয়ে শুয়ে আছে। রাজকে এমন অবস্থায় দেখে রানীর বুকের ভেতর ধুকভুক শুরু হয়ে যায়। টুক করে রাজের ঠোঁট নিজের ঠোঁটে বুলিয়ে দেয়। রাজ একটু নড়ে চড়ে উঠলে তাড়াতাড়ি করে নিজের জায়গায় শুয়ে পড়ে রানী। রাজ আরও শক্ত করে নিজের বাহু ধরে তুলে নেয় রানীকে। রানী আস্তে আস্তে খেয়াল করলো তার শরীর ঠিক নেই। মুহূর্তেই সব মনে পড়তে লাগলো তার। নিজের মাথায় নিজেই একটা চড় দিয়ে বিড়বিড় করতে লাগলো, ইস, কি করলাম আমি, কি হয়ে গিয়েছিল আমার। আল্লাহ, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিতে হবে, না হলে ডেভিল রাক্ষস আবার না জানি কি করে বসে। রানী উঠতে গেলেই রাজ থেকে টেনে আবার শুইয়ে দেয়। রানী স্বপ্ন ঢোকগুলি চোখ বন্ধ করে নেয়। সামনে চুলগুলি কানের পাশে গুজে দিয়ে মুচকিয়ে একটা হাসি দেয়। রানীর লাল ঠোঁটে আলতো করে একটা কিস দেয়। রানী সাথে সাথে চোখ খুলে তাকায় রাজের দিকে। রাজ এক গালে জগৎ জয়ের একটি হাসি দেয়। রানী রাজকে ঠেলে দিয়ে চাদর জড়িয়ে নেয় শরীরে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ায়। একদম আমার কাছে আসবেন না আপনি। রানীর কথায় রাজ জবাব না দিয়ে অন্যদিকে ফিরে মুচকি হাসতে লাগে। রানী কিছু না বলেই ওয়াশরুমের দিকেই চলে যায়। ওয়েট, ফ্রেশ হয়ে এসে পড়বিটা কি, নাকি আমার মাথা আরো বিগড়ে দেওয়ার চিন্তায় আছো? রাজ কথাটা শেষ করে জোরেই হাসি দেয়।
রানী ভ্রু ঠোঁট কুঁচকে রাজের দিকে তাকায়, কিছু বলতে গিয়েও বলে না, ভাবতে থাকে। আসলেই তো, আমি বাসা থেকে কিছুই আনিনি, পরবোটা কি এখন? কি ছিছি! রানীর এমন মুখ দেখে রাজের খুব হাসি পায়, মুখে দুই আঙ্গুল দিয়ে ঠোঁট টিপে টিপে হাসতে থাকে। রানী মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে আছে। আলমারিতে দেখো, এক সাইডে তোমার যা যা লাগার সব আছে। ওখান থেকে যেটা মন চায় সেটা নিয়ে ওয়াশরুমে যাও। আছে। রাজের কথায় রানীর বেশ অবাক লাগে। লোকটার নজর কেমন, সব দিকেই নজর রাখে গ্যাংস্টারটা। হয়তো কালকেই সব ব্যবস্থা করিয়ে রেখেছিল। এই সব তো রাজ চৌধুরীর কোনো ব্যাপারই না। রানী আলমারি থেকে তাড়াতাড়ি হাতের সামনে যা পেয়েছে তাই নিয়ে ওয়াশরুমে দৌড়। রানীর এমন দৌড় দেখে রাজের খুব হাসি পায়, খুব করেই হাসেও। রানী কালো একটা শাড়ি পরে বের হয়েছে, সাথে লাল গোলাপি একটা ব্লাউজ। লম্বা চুল দিয়ে টুপটুপ করেই পানি পড়ছে, সাদা মুখটা বেশ শুভ্র লাগছে। রানী সামনে এগিয়ে গিয়ে পর্দা সরিয়ে দেয়। কাজের ওপাশ থেকে রাজের লাগানো সবুজ এত বড় বড় গাছ দেখা যাচ্ছে, শুধু সবুজ আর সবুজ, রোদে দেখা যাচ্ছে। রানী এমন দৃশ্যের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, তারপর চুলের পানি টাওয়াল দিয়ে মুছতে থাকে। রাজের চোখ যেন রানীর দিকেই আটকে আছে। শাড়ি দিয়ে রানীকে বেশ লাগছে। মোহভরা চোখ নিয়ে রাজ বিছানা ছেড়ে রানীর পিছনেই হাত পেঁচিয়ে থাকে, নিজের বুকের সাথেই মিশিয়ে নেয়। ভেজা চুলে মুখ ডোবায়, নিজের ছোঁয়ায় রানী শিউরে ওঠে। শরীর কেঁপে জ্বর আসলেই যেমন হয়, তারও তেমনই হচ্ছে। উষ্ণ রক্ত যেন আরও গরম হতে থাকে। রাজকে কোনো রকম ছাড়িয়ে রানী চলে যেতে নিলে রাজ সেখানেই দাঁড়িয়ে তার হাত ধরে আটকায়, হ্যাঁচকা টানিয়ে নিজের বুকের ওপর আনে। রাজের উন্মুক্ত বুকের দিকে রানী ফালফাল করে তাকিয়ে আছে। রাজ বুঝতে পেরে মুচকি হাসে। রাজ সামনেই চুলগুলি রানীর কানের পাশে গুজে দিয়ে রানীর দিকে মুখ বাড়িয়ে রানীর হুঁশ ফিরে। রাজের হাত ফাঁক দিয়ে রানী নিচে বসে পড়ে, যার ফলে রাজের হাসা বিফলে যায়। চোখ মিলিয়ে রানীকে না দেখে পেলেই সামনে তাকায়। রানী তার থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে চুল মুছছে। রাজ আস্তেই আস্তেই তার দিকে এগিয়ে এলে সে পিছনেই যেতে যেতে একদম ধপ করে রানী সিঙ্গেল সোফায় বসে পড়ে। রাজ সোফায় হাতলে হাত দিয়ে তার দিকে ঝুঁকে যায়। রানী ভয়ে সূক্ষ্ম ডোক গেলে চোখ পিটপিট করে। রাজ বেশ কিছু সময় এইভাবেই রানীকে দেখে। ভয় পেলে না তোমায় দারুণ লাগে। লাল লাল কাল, লাল লাল গাল, লাল ঠোঁট আরও যেন রঙিন হয়ে যায়। বিশেষ করে নাকটা যেন টুকটুকে গোলাপ ফুল হয়ে ওঠে। আর চোখ পিটপিট করা, ঘন চোখের পাতা ফেলে জাস্ট মনোমুগ্ধকর লাগে। রাজ রানীর দিকে আরো ঝুঁকে ফিসফিস করে বলে, এই যে বুকের বাবাসটা দেখছো, এখানে রক্ত টকবক টকবক করে। তোলপাড় শুরু হয়ে যায় তোমার অমন রূপ দেখলে। ইচ্ছে করে মনের গহীনে ঢুকিয়ে রাখি তোমায়। ভিন্ন দেশে চলে যেতে ইচ্ছা হয় তখন। রাজ এটা বলেই মুচকি হাসি দেয়। তারপর রানীর হাত থেকে টাওয়েলটা ছোঁ মেরে নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঠোঁটের ইশারায় কিস দেয়, আবার মুচকি হেসে ভিতরে চলে যায়। রানী বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে ঘন ঘন চোখের পাপড়ি ফেলে। পিচ্ছে পাকনামি করতে হবে না, চুপচাপ থাকবে। আমি ব্রেকফাস্ট করে দিয়ে গেলাম, খেয়ে নেবে। আর একটু পর আমিন আন্টি আসবে, যা খাবে বলে দিবে, উনি তোমার রান্না করে দিবে। অসুবিধা হলে জানাবে আমায়। সাবধানে থেকো, আসছে। রাজ কথাগুলি শেষ করে রানীর দিকে ঝুঁকে পড়ে, ফলে রানীর মাথা একটু হেলিয়ে দেয়। রাজ মুচকি হেসে রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে নিজের দিকে টেনে নেয়। কপালে চুমু দিয়ে রাজ সোজা রানীর ঠোঁটে চুম্বন করে বসে। রানী বেচারা চোখ বড় বড় করেই তাকিয়ে আছে। রাজ মুচকি হেসেই চলে যায়। ডেভিল রাক্ষস, এমন কেন? উনি আস্ত পচা, না হলে আমায় এমনভাবে ঠকাতে পারলো? কে করে করলো এমনটা? আরেকটা বিয়ে করে দিব্যি আমায় বিয়ে করে নিল, তাহলে ওই মেয়েটার জীবন কেন নষ্ট করলো? না, বিষয়টা একটু দেখতে হবে। রানী নিচের দিকে যায়, বড় টেবিলের উপর খাবার দেখতে পায়। তাড়াতাড়ি করে সেখানেই বসে গপ গপ করে খাবার খেতে থাকে। রাজ রানীর এমন খাবার ভাব দেখে ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তার বাসা পুরোটা সিসি ক্যামেরায় আবদ্ধ। রানীকে দেখছে আর মুচকি হাসছে রাজ। একটু পর আমিনা চলে এলো। রানীকে দেখে তো তিনি অবাক। মা তুমি? আপনি? রাজবাবা আমার কথা কিছু বলেনি তোমায়? রানী মনে মনে ভাবে এটাই হয়তো আমেনা আন্টি। আপনি আন্টি না? হ্যাঁ মা, রাজবাবা আমায় আমেনা আন্টি বলে ডাকে। ও,
হুম, নাস্তা করেছো? জি। আরো কিছু খাবে? না আন্টি, আমার লাগলে আমি বলে দিব। ঠিক আছে। আমিনা আন্টি ভিতরে গেলে রানী বসে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ তার মনে হলো আমিনা আন্টিকে জিজ্ঞেস করলে অনেক কিছুই পাওয়া যাবে। তাই তাড়াতাড়ি সে রান্নাঘরে যায়। আন্টি, আন্টি। হ্যাঁ মা, কিছু লাগবে? না। আচ্ছা আন্টি, আপনি এখানে আছেন কতদিন হলো? অনেক বছর, সেই রাজবাবা ছোটকাল থেকেই আছি। তাহলে আপনি অনেক কিছুই জানবেন ওনার সম্পর্কে। না মানে, আচ্ছা বাদ দিন। আন্টি, ওনার কি আগে বিয়ে হয়েছিল? কি বলো এসব তুমি? রাজবাবা তোমায় খুব ভালোবাসে। অন্য বড়লোক ছেলেদের মতো রাজবাবা আজ পর্যন্ত তুমি ছাড়া কাউকে বাসায় আনেনি। কি ভাবছো তুমি? না আন্টি, কিছু না। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলো। মনে মনে বলতে থাকে, তাহলে উনি কি সত্যি বিয়ে করেনি, নাকি আন্টি জানে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এই সব? সব তালগোল পাকিয়ে যাচ্ছে আমার। রানী ভাবতে ভাবতে সকাল পার করে দুপুর গড়িয়ে দিল। কলিং বেল বাজছে। আমিনা রান্নাঘরে। তাই রানী ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখে রাজ হাতে এতগুলি আইসক্রিম নিয়ে এসেছে। রাজকে পাত্তা না দিয়ে রানী এক লাফে দিয়ে সে গুলি নিয়ে সোফার দিকে দৌড় দেয়। রাজ ঠোঁট উল্টিয়ে হেসে দরজা লক করে বাসার ভেতরে যায়। রানী কিছু না ভেবেই আইসক্রিম খাওয়া শুরু করে। পাশে বসে রাজ গালে হাত দিয়ে হাঁ করে দেখছে। রানী সেই দিকে কোনো নজরই নেই। সে বাচ্চাদের মতো আইসক্রিম খাওয়াতেই ব্যস্ত। তার সামনে যে একজন সুদর্শনী পুরুষ, যে কিনা তার হাজবেন্ড, সে বসে আছে তাকে দেখছে। সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। সব সময় সে যেভাবেই আইসক্রিম খায় সেভাবেই খাচ্ছে। রাজ হঠাৎ রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে মুখ এগিয়ে আনে। ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটা সে জিহ্বা দিয়ে শুষে নেয়। তারপর রানীকে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসে। রানী শুকনো ঢেউ গিলে লজ্জায় আইসক্রিমগুলি নিয়ে সেখান থেকে উঠতে গেলে রাজ তার হাত ধরে বসিয়ে দেয়। রানী রাজকে পেছন করে বসে। রাজ রানীর সামনে গিয়ে বসে তাকে দেখছে। রানী আবার উল্টো হলেই রাজ তার সামনে যাচ্ছে। 3-4 বার এমন করার পর রাজ নিজের হাত দিয়ে রানীকে টেনে গায়ের সাথে মিশিয়ে বসায়। চুপ করে খাও। তুমি কি পেটুক? আমি সামনে আছি, তবু আমাকে বলছো না? আপনি খাবেন? রাজ আর চোখে তাকিয়ে দেখছে রানী অন্য একটা আইসক্রিম নিতে গেলেই রাজ তার হাত থেকে মুখে লাগানো আইসক্রিম নিয়ে নেয়। তারপর রানীর ঠোঁট লাগানো সেই আইসক্রিম খাওয়ায় মেতে ওঠে। দুজন একসাথে বসে সবগুলি আইসক্রিম খেতে দেয়। রানী ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের আবহাওয়া দেখছিল। রাজ গিয়ে তাকে কোলে তুলে নেয়। রানী হাত পা ছোড়াছুড়ি করছে আর ভাবছে না জানি রাজ কি করে বসে এখন। রাজ তাকে বিছানায় বসিয়ে দিয়ে একটা চেয়ার টেনে নিজে বসে। ট্রে থেকে প্লেট টেনে রানীর মুখের সামনে খাবার ধরে। হাঁ করো। কি হলো? হাঁ করো। আগের কথা মনে করে রানী মুখ উমরা করে অন্যদিকে মুখ ফেরায়। না, খাবো না আমি। খাবে না? না। না তো। না। রাজ সুযোগ বুঝে রানীর মুখে খাবার তুলে দেয়। খাবার মুখে নিয়ে স্পষ্ট সুরে রানী বলে, আমি বললাম না না। চুপ। একটা কথাও নয়, চুপ করে খেয়ে নাও। রাজের ধমক খেয়ে রানী চুপ করে রাজের হাতে খেতে নেয়। খাবার পানি খাইয়ে রাজ মুখ মুছে দেয় তার। ট্রে নিয়ে যাওয়ার আগে একটু ঝুঁকে রানীর কপালেই ভালোবাসার পরশ দিয়েই চলে যায়। রানী অবাক হয়ে রাজের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কোনো ভুল ধারণা নিচ্ছি না তো? মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি না তো? সত্যি কি এই ভালোবাসার মাঝে কোনো খাত থাকতে পারে? সত্যি উনি আমার সাথে এমন করতে পারে কি? রাতে ঘুমানোর জন্য রানী খুব অস্বস্তি ফিল করছিল। অস্থিরতার জন্য শুতে যেতেও ভালো লাগছিল না। অবশেষে বুকের হাজার প্রশ্ন আর অস্থিরতা নিয়ে সে ব্যালকনিতেই চলে যায়। রাতের ঘন কালো নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে হাজারো প্রশ্ন নিয়েই খেলা করছিল সে। রাজ পেছন থেকে তার কানে ফোন রাখে। আস্তে করে বলে, আঙ্কেল ফোন করেছে, কথা বলো। রানী কথা শেষ করে পাশে ফিরলে রাজকে দেখে না। ফোনের স্ক্রিনে নজর দিলেই দেখে লক স্ক্রিনে তার একটা ছবি। এটা সেই ছবি যেদিন সে বাচ্চাদের নিয়ে খেলা করছিল পার্কে। হয়তো রাজ লুকিয়ে ছবি তুলেছিল। রানী তার নিজের ছবির দিকে তাকিয়ে আছে। রাজ তার হাত থেকে ফোনটা নিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে। রানীর হাত ধরে টেনে বেলকনির ডিভানে বসে। নিজের কোলে রানীকে বসায়।
রানী উঠে যেতে নিলেও রাজ তার কোমর পেঁচিয়ে রাখে, তাই চাইলেও আর ওঠা হয়ে ওঠে না তার। এক কাপ কফি দিয়ে রাজ নিজের ঠোঁট ডুবায়, রানীকেও কয়েকবার খাওয়ায়। কফির স্বাদটা তেতো হয়ে যাবে যদি ওই তোমার মিষ্টত্বের ছোঁয়া না পায়। কথাটা বলেই রাজ রানীর ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে লকড করে নিল। রানীও কেন জানি রাজের এমন আচরণের প্রতি উত্তর দেয়, যার ফলে মুহূর্তে পরিবেশটা মধুময় হয়ে ওঠে। রানী রাজকে চাপটে ধরে, রাজ মুচকি হেসে তাকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। ভালোবাসার কয়েকটা রাত দুজনে মিলে পাড়ি দেয়, গভীর ভালোবাসায় মেতে উঠেই দুজনে। সকালে রানী তাকিয়ে দেখে রাজ তার বুকে মাথা রেখে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। রানীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি আসে। রাজ একটু নড়ে চড়ে উঠলেই রানী আগের মতো চোখ বন্ধ করেই ঘুমানোর ভান করে। রাজ চোখ টুলে রানীর দিকেই তাকায়, মুচকি হেসে রানীর চুলগুলি কানের পাশে গুজে দেওয়ার চেষ্টা করে। মাথায় এগিয়ে দিয়ে রানীর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়, ফিসফিসিয়ে বলে। প্রেয়সীকে যে খুব ভালোবাসে। রাজ তারপর উঠে ওয়াশরুমে গেলে রানী চোখ খুলে তাকায়, খুশিতেই তার কান্না চলে আসে। মানুষটা আমাকে এতটা ভালোবাসে, এত কেয়ার নেয়, যেন বুকের ভেতর লুকিয়ে রাখলে তিনি স্বস্তি পায়। সেই মানুষটাকে কি করে অবিশ্বাস করছি? এটা কি সন্দেহ? কেন একজনের কিছুকে বিশ্বাস করে নিজের ভালোবাসাকে দূরে রাখছি আমি? খুব ভুল করছি কি আমি? রানী নিজের মনে মনে কথাগুলি বিড়বিড় করছিল। মনে মনে সে ভেবেই নিয়েছে রাজের সাথে এই বিষয়ে সে কথা বলবে। রাজ ওয়াশরুম থেকে এসে চুপচাপ রেডি হতে থাকে, অফিস থেকে যেতে হবে তার। রানী সে আগের মতোই বিছানায় বসে আছে, গায়ের ওপর চাদর টেনে মুখ গম্ভীর করিয়ে বসে আছে। রানীর মুখের ভাব আর চুপ থাকা দেখেই রাজ বলল, বাচ্চার পড়ি চুপ কেন? রেডি থাকো, মিটিংটা শেষ করে তোমার আঙ্কেল আন্টির কাছে নিয়ে যাব। আপনার সাথে আমার কথা আছে। বলে ফেলো কি কথা। কথা আছে তবে চুপ কেন প্রেয়সী? আপনি আগে আর একটা বিয়ে করেছেন? রানীর কথা শুনে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। রানীর চোখ রাজে আবদ্ধ, আর রাজের চোখ রানীতেই আসক্ত। রাজ প্রায় 1 মিনিট রানীর দিকে তাকিয়েছিল। রানী চোখ বড় বড় করে কৌতূহলী চোখ নিয়ে রাজের দিকে তাকিয়েছিল, কিন্তু রাজ তাকে অবাক করে দিয়ে আবার নিজের মতো রেডি হতে লাগলো। কি হলো বলুন, আমার কথার জবাব দিন। রাজ হাতে ঘড়ি পড়তে পড়তে বলে উঠল, লেট হয়ে যাচ্ছে, আসছি। যা বললাম তাই করো, রেডি হয়ে থেকো। আমি জানতাম আপনি বিয়ে করেছেন, তাই চুপ ছিলেন। আপনি যদি বিয়ে না করতেন তাহলে তো আমায় বলেই দিতেন সোজা সাপটা কথা। আপনি একটা ঠকবাজ। আমি আপনার সাথে আর থাকবো না। আব্বুর কাছে গেলে আমি আর আসবো না। আমার জীবন নিয়ে আপনি মিছে খেলা পেয়েছেন। আপনার মতো রাক্ষসকে আমি আর ভয় পাবো না। আপনি গ্যাংস্টার আছেন আপনার গ্যাংয়ে, আমার কাছে নয়। আমি আমি আপনাকে ডিভোর্স দিব। আমার লাইফ চোরাবালি হয়ে গেল। গাড়ির চাবিটা নিয়েই রাজ বের হয়ে গেল। রানী চোখের পানি ফেলতে থাকে, কান্না করতে করতে বলে। রানী মাথায় হাত দিয়ে জোরে জোরে কান্না করছে আর নিজের সাথে বিড়বিড় করছে। রাজ মিটিং শেষ করে 12টা 20-এ বাসায় চলে আসে। রুমে গিয়ে দেখে রানী কান্না করছে। তোমায় কি বলেছিলাম আমি? কি হলো রানী? আপনি আমার লাইফটাকে খেয়ে ফেলেছেন। আপনি একটা রাক্ষস। রানীর কথা শুনে রাজ ভীষণ খেয়ে যায়, শুক্তো কাশতে থাকে। রানীর কাছে গিয়ে তার পাশে বসে। মানুষের লাইফ কি খাওয়া যায়? হ্যাঁ, আপনি আমার লাইফ খেয়েছেন। রাজ শুষ্ক ঢোক গিলে শান্ত কণ্ঠে বলে, কিভাবে বলো আমায়? আপনি আগে একটা বিয়ে করেছেন, তাকে ঠকিয়ে আপনি আবার আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি একটা ঠকবাজ, বাটপার। রানীর কথা শুনে রাজ শান্ত থাকতেই পারল না। রেগে গিয়ে রানীকে ধমকে দিয়ে বলল, শাট আপ ড্যাম ইট, স্টপ দিস ননসেন্স। চুপ, কান্না থামাও। রানী এবার ভ্যাঁ ভ্যাঁ করে হাত পা ছোড়াছুড়ি করেই কান্না করছে, তাকে একটা বাচ্চার মতো লাগছে। রাজ ধমক দেয় তো রানী তার কান্নার জোর বাড়িয়েই দেয়। রাজ উপায় না পেয়ে রানীকে কোলে তুলে নেয়, তারপর নিচে যেতে থাকে। রানী হাত পা নাচাতেই নাচাতেই বলি, এই গ্যাংস্টার, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আপনি আমায় মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন তাই না? আপনার গোপন কথা জেনে গিয়েছি বলে আপনি ডেভিল জামাইয়ের মতো আমায় মেরে ফেলতে চাইছেন। জাস্ট শাট আপ।
এখন সত্যি মার খাবে যদি কান্না না থামো। ইয়া আল্লাহ, আল্লাহ আমার বাঁচাও তুমি এই রাক্ষসের কাছ থেকে। রানীর এই সব কথায় রাজের অসহ্য লাগছিল। রানীকে কোলে নিয়ে থেমে যায় সে। না পেরে বলল, রানী প্লিজ চুপ করো, তোমাকে তোমার বাসায় নিয়ে যাচ্ছে, প্লিজ স্টপ দিস। ও, এখন আমার লাইফটা খেয়ে আপনি আপনার আগের বউকে নিয়ে আসবেন তাই না? আমি বুঝি না ভেবেছেন? আমি সব জানি। ওকে, আসেন, নিয়ে আসেন আপনার ডাইনি বউকে। থাকবো না আমি আপনার কাছে। আমি আপনাকে ডিভোর্স দিব। রানীর কথায় রাজ পাত্তা না দিয়ে আবার নিজের মতো করে গাড়ির দিকে এগিয়ে যায়। রানীর বাসায় গাড়ি থামে। রাজ গিয়ে দরজা খুলে দিলে রানী সেখান থেকে বের হয়ে আসে। রাজ পিছনের সিট থেকে মিষ্টি ফল যা যা এনেছে সব নিয়ে ভিতরে যায়। রানীও যায় রাজের পিছু পিছু, যেন ও পথভ্রষ্টা। রানীকে দেখে তার বাবা মা খুব খুশি হয়, মেয়েকে জড়িয়ে ধরে। রাজ সোফায় বসে আছে। রানী মুখ ফুলিয়ে নিজের রুমে চলে গিয়েছে। রানীর মা রাজকে নাস্তা দেয়। রাজ অল্প কিছু খেয়ে বসে শ্বশুরের সাথেই আড্ডা দেয়। তারপর শাশুড়ির কথায় রানীর রুমে যায়। রানী আয়নার সামনে বসে বসে কান্না করছিল। কিভাবে কান্না করো তা বলছি আয়নার সামনে বসে বসে দেখছো? তো জানো তো, কান্না করলে তোমায় প্যাঁচার মতো লাগে, যেন কোন এক রাম প্যাঁচা। রাজের কথায় এবার রানীর শরীর জ্বলে যায়। উঠে দাঁড়িয়ে বলে, আমি এখন পচা হয়ে গেলাম তাই না? জানি তো। এখন আমায় ভালো লাগে না। আপনি তো ঠকবাজ। একজনকে বিয়ে করে ঠকিয়েছেন, তার উপর আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি এখন আবার ওকে ঘরে আনবেন, নাকি আরেকজনকে বিয়ে করে নিয়ে আসবেন ঠকিয়ে? রানী রাজের সামনে এসে তার কলার চেপে ধরে। হোয়াট রবিশ, হোয়াট আর ইউ ডুইং ননসেন্স, জাস্ট স্টপ ইট, ড্যাম ইট, স্টপ ইট। রাজ রানীর হাত ছাড়ায় একটু দূরে গিয়ে ভিতরে নিঃশ্বাস ছেড়ে দেয়। আপনি তাহলে সত্যি এমন করেছেন? তা না হলে রানীর কথা থামিয়ে রাজ নিজেই বলল, কাজ আছে আমার, পরে দেখা হবে, টেক কেয়ার। ব্যাস এটুকু বলেই রাজ ঘর থেকে বের হয়ে যায়। পেছন ফিরে আর একবারও তাকিয়ে রানীকে দেখেই না। রানী এই ব্যবহার পেয়ে তার কলিজাটা চিড়ে যায়। সেখানে বসে পড়ে কান্নারত অবস্থায়। রাত তখন কয়টা বাজে রানীর খেয়ালই নেই। ঘুমটা তার হালকা হয়ে আসছে, মনে হচ্ছে কেউ একজন তার উপর ঝুঁকে আছে। রানী চোখ মিটমিট করেই তাকায়। হ্যাঁ, রাজ নেশা ভরা চোখ নিয়ে তার উপর ঝুঁকে আছে। দুই হাত তার দুই পাশে রেখে অপলক দেখছে তাকে। রাজ না চলে গিয়েছিল? কখন এলো আবার? রানী চোখ ঢোলে আবার তার দিকেই তাকালো। রাজ তো আগের মতোই তার দিকেই মাতাল করা দৃষ্টি নিক্ষেপ করে আছে। রানী উঠে বসতে চাইলেই রাজ তাকে মানা করে। তারপর নিজেই রানীকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। রানী আশপাশ দেখে আরও অবাক হয়, কারণ এটা রাজের বাসা। তার তো ও বাড়ি ছিল, তাহলে এখানে এলো কখন, কি করে? সে তো ঘুমিয়েছিল তাহলে। রানী কিছুই বুঝতেই পারছিল না, তার কি চলে এসেছে, নাকি ও বাড়ি যায়নি? সব কিছু রানী কি স্বপ্ন দেখছিল? রানীর মাথা হ্যাং হয়ে আসে। এই গ্যাংস্টারের কিছুই রানী বুঝে উঠতে পারে না। হয়তো তার বোঝার শক্তিও নেই পুরো গ্যাংস্টারটাকে। আমরা না চলে এসেছে, মানে তখন দরকার ছিল তাই গিয়েছে। পরে আবার রাতে গিয়ে আন্টি আঙ্কেলকে বলে তোমায় নিয়ে এলাম। কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে কিভাবে এলো? এখানে যেভাবে আছেন মহারানী সেভাবে নিয়ে এসেছি আপনায়। মানে আপনি আমায় আম্মু আম্মুর সামনে? ইয়েস, আমি আপনাকে আপনার পিতামাতার সামনে দিয়ে আলিঙ্গনে আবদ্ধ করে কোলে তুলে নিয়ে এসেছে। ইউ? রানীকে শক্ত করে নিজের শক্ত বাহুডোরে জড়িয়ে নেয় রাজ। ক্ষণিকের মাঝে রানী শান্ত হয়ে যায়। হাত পা নড়ানড়ি করা বন্ধই করে দেয়। রাজ শান্ত কণ্ঠে রানীকে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে তোমার কি কি অভিযোগ আছে তা ব্যক্ত করো, প্লিজ টেল মি। রানী কি বলবে বুঝতেই পারছে না। তার কি সব কিছু বলা উচিত? কেন নয়? যেখানে রাজ নিজেই তার সম্পর্কের অভিযোগগুলির কথা শুনতে চেয়েছে, অবশ্যই বলা উচিত তার। রানী কাঁদো কাঁদো ভাবে রাজের বুকের থেকে সরে এলো। ঠোঁট উল্টিয়ে কান্না করে বলে, আপনি আমার আগেও একটা বিয়ে করেছেন, তাকে ঠকিয়েছেন। তো এটা আপনি কি বললে শুনি? আমি জানি আপনি। কানের নিচে একটা দিব, যা বললাম তার উত্তর দাও। রাজের ধমকে এবার রানী জোরেই কান্না করে দেয়। রাজ বেচারার মাথায় হাত। রানীকে সামলালেই তার মাথায় হাত বুলিয়ে দেয়। গালের দুই পাশে হাত রেখে শান্ত হয়ে বলে, তুমি না আমার জান পাখি, আমার কলিজা, বলো তুমি কে বললো?
যেদিন আপনি বিদেশ থেকে ফিরবেন বলে আমায় কল করে জানিয়েছেন, সেদিন আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। আমায় বলা হয় আমি যেন আমাদের বাসার সামনের ক্যাফেতে যাই, না হলে পরে পস্তাতে হবে। আগ্রহ নিয়ে বোরকা পরে গেলাম সেখানে। সেখানে এক মহিলা আমার জন্য বসেছিল। আপনার সম্পর্কে অনেক কথা বলে আমায়। সব মিলে গিয়েছিল। আপনি নাকি তাকে বিয়ে করেছেন, তার সাথে 1-2 মাস সংসার করেছেন, আরও কত কি। আমি বিশ্বাস করছিলাম না বলে আপনাদের বিয়ের পেপার দেখায় আমায়, আর তা দেখে বিশ্বাস করি, আর আপনাকে অবিশ্বাস করতে শুরু করি। আপনায় আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আপনাকে নিয়েই আমি বিয়ের স্বপ্ন দেখতাম, সে আপনি আমায় ঠকালেন। এই বলেই রানী আরও জড়িয়ে জড়িয়ে কান্না করা শুরু করে দেয়। রাজ তাকে শান্তভাবেই বলে, হায় আল্লাহ, এত বোকা তুমি! আসলে তুমি বোকার টিম একটা। ওটা বিশ্বাস করে আমার সাথে এমন করেছো তুমি? ওই কাগজে তুমি বিশ্বাস করে নিলে? রানী নাক টেনে জবাব দেয়, তো নিজের চোখে কি করে অবিশ্বাস করব? রাজ নিজের প্যান্টের পকেট থেকে একটা পেপার বের করে রানীর দিকে এগিয়ে দিয়ে বলে। এই সে পেপার তো। রানী চোখ মুছেই সে পেপার হাতে নেয়, উল্টিয়ে পাল্টিয়ে দেখে বলে, হ্যাঁ, এটাই তো সেই পেপার। আপনার সাইন আছে, আর এই মেয়েটারও। হায় রে বুদ্ধু, এটা আমার নকল করা সাইন। কি? জি, তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। তা আমার শত্রু শাহিন চেনে যায়। রানীর হাতে হাত রেখে রাজ আবার বলে, তুমি যেমন লিটল অ্যাঞ্জেল, আমার কলিজা, আমার সবটা দুনিয়া। শাহিন জেল থেকে এসে জানে আমার উইক পার্সন তুমি, তাই তোমাকে তার খেলার গুটি হিসেবে নিয়ে আমাকে শেষ করতে চেয়েছে। অদম্য মানুষকে দমন করতে হয়, তাতে উইক পার্সন দিয়ে। শাহিনও সেই পথ বেছে নিয়েছে। তোমাকে আমার থেকে দূরে সরিয়ে আমায় আঘাত করতে চেয়েছে। ভেবেছে তুমি চলে গেলে আমি দুর্বল হয়ে যাব, সহজে তার পথ থেকে আমায় সরিয়ে দিতে পারবে। তাই তার গার্লফ্রেন্ডকে দিয়ে আমার একটা নাটক সাজিয়েছে। আমি নকল করে সাইন দিয়ে যেন তুমি আমার থেকে দূরে চলে যাও। ও কিন্তু ওর চালে সফল হয়ে যেত, যদি না আমি এমন কিছু একটা আজ করে বিয়েটা না করতাম। আমি জানি বিয়ে ছাড়া তোমার রাগ আমি ভাঙাতে পারতাম না, তাহলে তোমার গভীরে প্রবেশ করতে হতো আমায়। যে বিয়েরা কি গুনাহ হতো, তাই সিদ্ধান্ত নেই বিয়েটা করে আর শাহানের প্ল্যানে পানি ঢেলে দেই। রানী ফ্যালফ্যাল করে রাজের দিকে তাকিয়ে আছে। লোকটা বলছে কি? বিশ্বাস হচ্ছে না তো? হবে না, জাস্ট এ মিনিট। রাজ নিজের ল্যাপটপ অন করে, কানে ইয়ারফোন দিয়ে বলে। ভিডিও অন করো। সাথে সাথেই ল্যাপটপের স্ক্রিনে ভিডিও অন হয়ে যায়। সেখানে তারই নামের মেয়েটাকে দেখা যাচ্ছে, যে কিনা রানীকে বলেছিল তার সাথে রাজের বিয়ে হয়েছে। রানী চোখে মুখে অস্পষ্ট কণ্ঠে বলে, এটা তো ওই মেয়েটা। তোমার তোমার যা জিজ্ঞেস করার করো ওকে। রানী চুপ করে কিছু বলার আগেই মেয়েটা বলল, প্লিজ আমায় ছেড়ে দিতে বলো রানী, আমার কোনো দোষ নেই। আমি তো শাহিনের কথা এমন করেছি, ওকে তো নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই এমন করেছি। ও যা বলেছে তাই করেছি। রাজ চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিয়েও হয়নি কখনো। এটা একটা মিথ্যা নাটক ছিল তোমার থেকে রাজ চৌধুরীকে আলাদা করার। আর শাহিন আমাকে তোমার এই খেলার গুটি বানিয়েছে। দেখো, আমার আর শাহিনের সব ছবি, আমার কোনো দোষ নেই। প্লিজ আমায় ছেড়ে দিতে বলো। তারই নিজের ফোনের ছবি দেখাতে লাগলো, যেখানে শাহিন আর তার অন্তরঙ্গের ছবি ভরপুর। রানী কি বলবে ভেবেই পায় না, ছড়াছড় করার চোখ নিয়ে রাজের দিকেই শুধু তাকিয়ে থাকে। এই মানুষটাকে কি সে অবিশ্বাস করে গেল, যে কিনা নিঃস্বার্থভাবেই তাকে ভালোবেসে গেছে। তাকে পাওয়ার জন্য কত কিছুই না করলো, মিথ্যে প্রফেসর সাজা, তাকে একদিনেই বিয়ে করে নাও। আর এই মানুষটাকে কিনা সে। রাজ ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রাখে। ঘুরতে না ঘুরতে রানী এসে তাকে চাপটে ধরে, শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় নিজের ভালোবাসাকে। রাজও রানীকে আষ্টেই পাষ্টেই জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলে। সব মিলিয়ে রানীর বুক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, যেন কেউ তার বুক কামড়ে মুছে শেষ করে দিচ্ছে। প্রতিনিয়ত আঘাত করছে তার বুকের ভেতরটাকে। রাজের ফুপিয়ে কান্নাটা যে রানীর গহিনী কি প্রভাব ফেলছে,
তার কতটা যন্ত্রণা দিচ্ছে তা রানী বলে প্রকাশই করতে পারবে না কখনো। মনে হচ্ছে আজরাইল বুঝি এই তার জান কবজ করছে। হঠাৎ রানীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আস্তে আস্তে তার শরীর যেন নেতিয়ে পড়ে, নিজের বুকে হেলে যায় সে। রানীকে এই অবস্থায় দেখে রাজ দিশেহারা হয়ে যায়। রানীকে কোনো রকম কোলে তুলে বিছানায় নিয়ে যায়, চোখে মুখে পানির ঝাপটা দেয়, হাত পা ডলতে থাকে। কোনো কিছুই কাজই হচ্ছে না তার, কোনো রেসপন্স নেই রানী। ক্রমশ শরীর ঠান্ডা হয়ে আসছে। রাজ এবার উপায় না পেয়ে রানীর মুখের কাছে যায়, ঠোঁট দুটি হালকা ফাঁক করে তার মাঝে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। নিজের নিঃশ্বাসটা রানীর গহিনী ছেড়ে দেয়। বার কয়েক রাজ এই প্রথাই অবলম্বন করে। রানীকে অনেক ডাকে। প্লিজ মাই লিটল অ্যাঞ্জেল, আমার বউ, প্লিজ, আমি বাঁচব না তুমি ছাড়া। তাড়াতাড়ি ওঠো রানী, উঠো বড় প্লিজ। আমি আর কষ্ট দিও না, যেটার কারণ আমি উন্মাদ কিংবা মরে যাই। রানী ওঠো, হে আল্লাহ, তুমি আমার রানীকে ঠিক করে দাও। দোহাই তোমার, আমার বউকে আমার বউকে ফিরিয়ে দাও। দয়া করো আল্লাহ, আমি একা করে দিও না। রানীর মুখে আবার নিঃশ্বাস ছাড়া হয়। বার কয়েক দেওয়ার পর রানীর কাশতে থাকে। শরীর তার বড্ড ক্লান্ত। রানীর মাথা রাজ নিজের বুকের সাথে চেপে ধরে কান্না করতে থাকে বাচ্চাদের মতো হাউমাউ করে। রানী হাত দিয়ে ইশারা করে পানি দেওয়ার জন্য। রাজ পাশ থেকে গ্লাস নিয়ে তার মুখের সামনে ধরে। রানী বেশ খানিক পানি খেয়ে একটু বড় করেই নিঃশ্বাস নেয়। রাজের কান্না দেখে এসে রাজকে জড়িয়ে ধরে কাঁদে দেয়। এবার রাজ শক্ত গলায় বলে, ওই আর কাঁদবি না, কাঁদলে এবার মেরেই ফেলবো। রানী রাজকেই খামচে ধরে। রাজের বুকে মুখ গুজে দিয়ে চোখের পানি ফেলে। রাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় গভীর চুমু দেয়। প্লিজ বউ, কেঁদো না আর, শরীর খারাপ করবে। কাল সকালে ডাক্তার এসে দেখে যাবে। না। কেন না? ওষুধ? কিসের ওষুধ? আমি ওষুধ খেতে পারি না, ডাক্তার আনতে হবে না। রাজ এক গাল হেসেই বলে। পিচ্ছি একটা। রাজের বুকে মাথা রেখে শুয়ে আছে রানী। রাজ হাত বুলিয়ে দিচ্ছে রানীর ঘন কালো লম্বা কেশে। রাজকে জড়িয়ে ধরে রানী বলে, সরি জনাব, শুনেছেন, আমি দুঃখিত। জনাব, জনাব বুঝি রাগ করলো? হুম। আমি তো ভাঙাতে চাই। তাহলে যে লাগবে? কি লাগবে? মিষ্টি। ওকে আমার বর, আপনি বসেন, আমি নিয়ে আসি। রানী উঠতে চাইলে রাজ তার হাত টেনে নিজের বুকের উপর ফেলে। আমি ওই মিষ্টির কথা বলিনি, আমি এই মিষ্টির কথা বলেছি। মুহূর্তে রানী নিজের ঠোঁট জুগলে রাজের ঠোঁটের মধ্যভাগে আবিষ্কার করে। সকালে রাজ রানীর কপালে আলতো করে একটা চুমু দিয়ে উঠে যায়। রাজ ফ্রেশ হয়ে এসে দেখে রানী দুই হাত দুটিকে দিয়ে উঁচু করে হাই তুলছে আর শরীর মুড়ামুড়ি করছে। রানীর এমন করা দেখে রাজ মুচকি হাসে। আমার জানের বুঝি ঘুম ভাঙলো? জি আমার জনাব। শুভ সকাল মাই অ্যাঞ্জেল। শুভ সকাল মাই ড্রিম বয়। রাজ শব্দ করে হেসে দেয়। রানীও শরীর মুড়িয়ে হাসতে থাকে। আমার জানটার ঘুম সবটা ভেঙেছে নাকি আরো বাকি আছে? জি না, আমার জামাই। বউ, তাহলে আপনি যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আপনার জন্য নাস্তা বানাতে হবে না। রাজ রানীর কাছে গিয়ে দুই হাতে তার গাল টেনে দিয়ে বলে, ওরে আমার পিচ্ছি বউ রে, তুমি যাও, ব্রেকফাস্টটা আজ আমি করে দিচ্ছি। কিন্তু তুমি তো কিছু পারো না, তবুও কাল থেকে তোমার যা ইচ্ছে করো, আস্তে আস্তে পারবে। জানো তো, বউয়ের হাতের রান্নায় বিশেষ স্বাদ আছে। ওরে আমার পাগল জামাই রে। রানী দাঁত বের করে হেসে দিয়ে ছুটে ওয়াশরুমে চলে গেল। রাজ হেসে পাগলি বলে কিচেনের দিকে হাঁটা শুরু করে। দুজনে মিলে ব্রেকফাস্ট করে নেয়। রানীর গালির পাশে দুই হাত রেখে নরম সুরে রাজ বলে, জান আমার, সাবধানে থেকো। কেন? শাহিন জেনেছে যে তার নাটক আমি ধরে ফেলেছেন। আই নো, ও এখন চুপ থাকবে না, কিছু একটা তো করবেই। করে সেটা তোমাকে নিয়ে আমার চিন্তা। ভেবেছিলাম আন্টি আঙ্কেলের কাছে তোমায় রেখে আসবো, পরে ভেবে দেখলাম সেটা আরও রিস্ক হয়, ওনাদের ঝুঁকি বাড়বে। এই বাড়িতে আমি তোমায় প্রোটেকশন রাখবো কার্ড দিয়ে। আল্লাহর রহমতে কিছু হবে না প্রেয়সী, চিন্তা করো না। রাজ কথা শেষ করে রানীর কপালেই চুমু দেয়। সাবধানে থাকবে, ভালো না লাগলে বা কিছু হলে সাথে সাথে আমায় কল করবে। তুমিও সাবধানে থেকো। হে আল্লাহ, আল্লাহ, আমার বউ আমায় তুমি করে বললো, আর আমি সাবধানে না থেকে পারি? না আসলে পাগলি,
তোর মুখে তুমিটা বড্ড শোভা পায়। রানী মুচকি হাসে। রাজ আরেকটা চুমু দিয়ে সাবধানেই থেকো প্রিয়সী বলেই চলে যায়। রানী এত বড় বাসায় একা বসে আছে, ভয়ও লাগছে তার। কি করবে না করবে ভেবেই পায় না। বুকের ভেতর এক অজানা আতঙ্ক কাজ করছে। রাজ কি বলল? শাহিন যদি এমন কিছু হয় তবে? ভেবে রানীর ভেতর আত্মা শুকিয়ে চৌচির হয়ে উঠছে। রানী এত বড় বাড়িতে একা এদিকে ওদিকে যাচ্ছে। ওপর থেকে নিচের দিকে তাকিয়ে সে দেখতে পায় অনেকগুলি গার্ড বাড়ি বেষ্টন করে রেখেছে। তার সেফটির জন্য রাজ এমন ব্যবস্থা করেছে। রানী মুচকি হাসি দেয় রাজের ভালোবাসাময় দায়িত্ব দেখে। দুপুর তখন একটার উপরে। আমিনা আন্টি রান্নাঘরেই কাজ করছে। রানী সোফায় বসে কার্টুন দেখছে। হঠাৎ রানী অনুভব করলো কেউ একজন পেছন থেকে তার মুখ চেপে ধরেছে। রাজ হলে তো তাকে এত কষ্ট দিয়ে মুখ চেপে ধরতো না। সে তো আলতোভাবেই রানীকে ধরবে, যেন ব্যথায় না লাগে। তাছাড়া রাজের ছোঁয়া সে অনুভব করতে পারে। রানীর খুব কষ্ট হচ্ছে, চিৎকার দিতেও পারছে না, দমটা তার আটকেই আসছে। চোখগুলি ঝাপসা দেখতে শুরু করছে। ঝাপসা চোখেই দেখতে পাচ্ছে আমিনা আন্টি হয়তো চিৎকার দিয়ে তার দিকেই এগিয়ে আসছে। রানীর আর অবশিষ্ট শক্তি ছিল না, চোখের পাতায় সে নিমিষেই বন্ধ করে দিল। তারপর বাকিটা আর মনেই নেই রানীর। রাজ অফিসে একটার পর একটা মিটিং শেষ করে নিজের রুমে এলো। চেয়ারেই গা এলিয়ে দিল। এমন সময় তার ম্যানেজার এলো ফাইল নিয়ে, ইম্পর্টেন্ট ফাইল, তাই সে দেখতে লাগলো। কাজের প্রতি রাজ পারফেক্ট, অদম্য সাহস আর মনোবল নিয়ে সে কাজ করে। ফোন বাজলে রাজ ফাইলের দিকে মুখ নিয়ে তা রিসিভ করে। কিরে গ্যাংস্টার? ও পাশের কণ্ঠ শুনেই রাজের রাগ উঠে যায়। তার বুঝতেই বেশি সময় লাগলো না এটা শাহিনের কণ্ঠ। তুই তুই আমাকে কেন কল করেছিস? এত কিছুর পরও নিজেকে... আরে ওয়েট ওয়েট মাই ব্রাদার, গলা এত উঁচু কেন? গলা নামিয়ে কথা বলো। তুই কেন আমার কল... তোমার দুনিয়া আমার কাছে। ইয়েস, তোর জান পাখি এখন আমার খাঁচায় বন্দি। রাজ এমন একটা কথা শুনে কি বলবে ভেবেই পায় না। হৃৎপিণ্ড তার কাজ করা যেন বন্ধই করে দিয়েছে। মুহূর্তেই তার পৃথিবী আধার কালো হয়ে এলো। যেটা ভয় পেয়েছে সেটাই হলো। নিজেকে নিয়ে সে কখনোই চিন্তিত বা ভয়ে থাকেই না। তার সব ভয়, তার সব চিন্তা শুধু রানীকে নিয়ে। রানী যে তার গোটা দুনিয়া। রাজের কথা লেগে আসছে, মুখ দিয়ে কি বলবে তাও ভেবেই পাচ্ছে না। পায়ে নিচ থেকে মাটি তার যেন সরে যাচ্ছে আস্তে আস্তে। লেগে আসা গলায় রাজ বলল, দেখ শাহিন, দেখ শাহিন, তোকে ছেড়ে দে। ওর সাথে তো তোর কোনো শত্রুতা নেই, ওকে ছেড়ে দে। এই প্রথম, জানিস, এই প্রথম তোর গলায় আমি ভয় শুনতে পেলাম। কি যে শান্তি লাগছে না আমার, কি বলবো তোকে। তোর কণ্ঠে ভয় কিভাবে সম্ভব আমার এখনো বিশ্বাস হচ্ছে না, জানিস। দেখ শাহিন, তুই রানীকে ছেড়ে দে। কুল খুল, এত তারা কিসের? সবে তো শুরু, মাত্র তোর জান পাখিকে আমার কাছে আনলাম, আরো তো কত কি বাকি। মানে? গলা নামিয়ে কান টানলে মাথা আসে। যে অ্যাড্রেস দিচ্ছি তাড়াতাড়ি চলে আয়, তোকে আমার খুব দরকার। বেশ কিছুদিন হয়ে গেল তোর সাথে সামনাসামনি কথা হয় না আমার। চলে আয়, আর ভুলেও ফেক পুলিশ নিয়ে আসিস না, তাহলে কিন্তু তোর দুনিয়া কালো হয়ে যাবে। মানে তোর রানীকে... শাহিন না, না শাহিন, তুই কিচ্ছু করবি না, আমি আসছি। রানীকে ছেড়ে দে। রাজের কথা শেষ হতে না হতেই ওপাশ থেকেই লাইন কেটে যায়। রাজ দিশেহারা হয়ে যায়। কি করবে তার মাথায় কাজ করছিল না, শুধু ছটফট করছিল। রানীকে ঘিরে সে বেঁচে আছে। রাজ আর ভেবেই সময় নষ্ট না করিয়ে বেরিয়ে পড়ে। শাহিনের মেসেজ করা অ্যাড্রেসের দিকে ছন্ন ছাড়া হয়ে গাড়ি চালাতে লাগে। এই মুহূর্তে সে এক দিশেহারা উন্মাদ। রাজ দ্রুত সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। একটা নিরিবিলি জায়গা, আশেপাশে অনেক গাছ। পুরাতন এক বাড়ির সামনেই রাজ তাড়াতাড়ি করে ব্রেক কষে। দরজার সামনে দুজন রাজকে চেক করলো, তারপর ভিতরে পাঠিয়ে দিল। রাজ দৌড়ে ভিতরে চলে যায়। শাহিন তখন বসে বসে ভিলেন হাসি হাসছিল। রানীর হাত পা বাঁধা, মুখের মাঝে কাপড় পেঁচিয়ে রেখেছে। কান্না করার কারণে মেয়েটার চোখের নিচে একটু সময়ই কালো দাগ পড়ে গেছে। চোখগুলি লাল আর ফোলা, মনে হয় ভয়ে খুব কেঁদেছে। রাজকে দেখেই রানী হাত পা বাঁধা অবস্থায় চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে, আর বৃথা কথা বলার। রানীর এই অবস্থা দেখে রাজের বুকের ভেতর মুচড়ে দিয়ে ওঠে। আরে আরে পাখি, এত এত ছটফট করছো কেন? তোমার জানের স্বামী তো সবে এলো, আগে ওকে বিশ্রাম করতে দাও বাসায়। শাহিনের কথায় রাজের খুব রাগ হয়, হাত মুষ্টিবদ্ধ করে নেয়। দেখ শাহিন, তোর যা করার আমার সাথে কর, প্লিজ। ওকে ছেড়ে দে, বাসে পৌঁছে দিয়ে আয়।
তোকে ভয় করতে দেখে আমার না খুবই ভালো লাগছে জানিস। এত বছরেও তোর একদিনও ভয়ের কোণা পর্যন্ত দেখিনি। আর আজ ওর জন্য তোর চোখে আসে শুধু ভয়, আর মুখেও আছে কিছুটা ভয়। দেখ শাহিন, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তোর যা ইচ্ছা আমার সাথে কর, মারধর যা ইচ্ছা কর, শুধু রানীকে ছেড়ে দে, সেফ লোকে বাসায় পৌঁছে দে। আরে দাঁড়া না, তোর বউয়ের সাথে কিছু একটু করতে দে। এবার রাজ রাগে শাহিনের দিকে তেড়ে আসতে চাইলে শাহিন বাধা দেয়। রানী এখন ভয়ে আরও কাঁদতে থাকে, রাজের দিকে অসহায় দৃষ্টি দেয়। রানীর এই চাহনি রাজের ভেতর পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে তার নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় লাগছে। এই না, এমন ভুল মনেও করিস না। ভুলে যাস না, তোর প্রাণের জান পাখি এখন আমার কাছে আর মধ্যই শুধু একটা। শাহিন গান তাক করে রানীর মাথায়। ভয়ে রানীর ভেতরটা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। না শাহিন না, এমন কিছু করবি না তুই, প্লিজ, তোর কাছে রিকোয়েস্ট করছি, রানী কিছু করিস না, ওকে ছেড়ে দে তুই। ছেড়ে দেব। শাহিন, ওর সাথে তোর কোনো শত্রুতা নেই, যা আছে তা আমার সাথে, তাহলে ওর সাথে। ও তো তোর দুনিয়ার পরাণ পাখি, ওকে কষ্ট দিলে তো তুইও কষ্ট পাবি। তোর জানটা যে ওর ভেতর, ওকে শেষ করে দিলে তুইও শেষ হয়ে যাবি। রাজ কিচ্ছু বলে না, নিজেই নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে, নিজেকে ঠিক করে নিচ্ছে। এখন তার রাগ না বা মাথা গরম করলে চলবেই না, তার একটু ভুলেই মারাত্মক কিছু ঘটে যাবে। ঠান্ডা মাথায় সবটা সামাল দিতে হবে। রাজ আর চোখে তার ঘড়ির দিকে তাকায়। এখনও 10 মিনিট বাকি আছে। শাহিনকে এই সময়টা কথা মাঝে ব্যস্ত রাখতে হবে। রানীকে সেভ করে যা করার করতে হবে, এর আগে কিছুই করা যাবে না। রাজ শান্ত কণ্ঠে শাহিনকে বলল। দেখ, তুই কি চাস আমায় বল। শাহিন তাচ্ছিল্য সুরেই বলেই, কি চাই? আমায় এখন বলছি আমি কি চাই? কেন এখন তুই বিপদে পড়েছিস, অসহায় হয়ে গিয়েছিস? হাতে কাঁধে পড়লে চামচে কাও লাথি মারে, প্রবাদ বাক্যটা শুনেছিস তো? কি বলতে চাইছিস তুই? আমি কিছু বলতে চাইছি না। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডকেও তো তুই ভালোবাসিস, তাই না? জানিস ও কোথায় আছে? শাহিন ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে বলে, কোথায় আছে? ও এখন আমার কাছে, আমার বন্দি হয়ে আছে। ওকে বাদ দে, চল তুই রানাকে ছেড়ে দে, আর আমি তিরাকে। কি বলিস? তীরাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু এখন ওর থেকেও আমার দরকার দরকার প্রয়োজন আর প্রতিশোধ। আমি এখন ওকে নিয়ে ভাবছি না। কে রে শাহিন, ভাবছিস নাকি? জানতাম আমি এমনটাই বলবি। আরে তুই তো মেরুদণ্ডহীন, ভালোবাসতেই পারিস না, কাপুরুষের মতো অন্যকে হাতিয়ার বানিয়ে আমার সাথে লড়তে আসছিস। রাজ বেশ বুঝতে পারছে তার কথায় শাহিন রেগে যাচ্ছে। সে এটাই চাইছিল, রানী নির্বাক হয়ে শুধু দুজনকে দেখছে। রাজ শাহিনের আড়ালে রানীকে চোখ দিয়ে ইশারায় আশ্বস্ত করছে, তাই সে চুপ করে আছে। শাহিন রাগে রানীর মাথায় আরও জোরে সোরে বন্দুক ধরে। রাজ তড়িঘড়ি করে বলল, আরে আরে, এত তাড়াতাড়ি গেম শেষ করে দিয়েছিস, কোনো টুইস্ট ছাড়াই? সো স্যাড। ছি শাহিন, তুই গেম কন্টিনিউ করতেই জানিস না, অথচ গ্যাংস্টারের সাথে খেলতে চলে এলি। শাহিন এবার দূর থেকে রাজের দিকে বন্দুক ধরে। কি ভাবিস কি তুই খুব বড় গ্যাংস্টার হয়ে গিয়েছিস? আড়াল থেকে জ্ঞান দিয়ে শুধু মানুষকে সাহায্য করিস, গ্যাং চালাস বলেই তুই মস্ত বড় গ্যাংস্টার হয়ে গিয়েছিস না? আমি চাইলে সব খেলা তোর সব পাওয়ার শেষ করে দিতে পারি। এই মেয়েটাকে মেরে ওর জান আমার হাতে, তবুও বড় বড় কথা বলছিস। আমি আজও বুঝতে পারলাম না আমার প্রতি এত রাগ ক্ষোভ কেন তোর। আর কি বললি? তুই নিজেও জানিস আমি কত বড় গ্যাংস্টার আর কত বড় গ্যাং চালাই। জানিস না তুই তোর প্রতি এত রাগ কেন আমার? নাকি ঢং করছিস? ভাব কম দেখা। আমার যা যা তোলা, আমার 2 নাম্বারি ব্যবসা, মদের কারখানা, কেউরিন তৈরির গুদাম, ইয়াবা ব্যবসা, সব তুই নষ্ট করেছিস, তবুও ঢং করছিস। ভালো মানুষই দেখিয়ে নিজের জ্ঞানের সাথে আমার সব শেষ করে দিলে। সব শেষে তুই আমার পুলিশের কাছে দিলি। একটা বছর আমি জেলখানায় ছিলাম, তার শোধ আমি নিব না ভেবেছিস? সব মনে আছে আমার, আর তার প্রতিশোধ তো আমি নিবই রাজ, গ্যাংস্টার। রাজ আবারও ঘড়ির দিকে তাকায় আর চোখে। 10 মিনিট তো শেষ, এখনো কেন আসছে না? রাজ চুপ করে মনে মনে টাইম গুনতে লাগলো।
তারা যে রুমটায় আছে সেখানে তারা চারজন ছাড়া কেউই নেই। রাজ, রানী, শাহিন আর একটা তার সাথে থাকা চামচা দাঁড়িয়েছিল। বাড়িটা বাইরে পাহারা দিচ্ছিল বাকিরা। রাজকে বিশ্বাস করা যায় না, সব করতে পারেও। শাহিন বকবক করছিল, এমন সময় তার গ্যাংয়ের লোক রুমে ঢুকে গেল। শাহিন তাদের দিকে তাকিয়ে কিছু বোঝার আগে রাজ দৌড়ে গিয়ে লাথি মেরে তার হাতে থাকা বন্দুকটা ফেলে দেয় মাটিতে। সাথে সাথে রাজ নিজের বাঁ হাত দিয়ে শাহিনের দুই হাত পেছন থেকে পেঁচিয়ে ধরে, আর ডান হাতে রাখা গলা পেঁচিয়ে। শাহিন নড়বার শক্তিটাও পাচ্ছে না। দুই হাত রাজ পেঁচিয়ে ধরে থেকে পেঁচিয়ে রাখার কারণে তার দম নিতেও কষ্ট হচ্ছে। তুই কি ভেবেছিস রাজ এত কাছে ধান চালবে এ খেলায়? আমি তোর মতো কাছে খেলোয়াড় নই। আমি গ্যাংস্টার রাজ চৌধুরী। তোর মতো মশা আমার হাতে কিছুই না। নেহাত রনিকে আটকে রেখেছিলে, তাই তোর সাথে গেমের মাথায় যেতে একটু সময় নিয়েছে। নাহলে তোর মতো মশাকে রাজ কখন হাতের থাপ্পড়ে পিষে দিত? রাজ, ছাড় আমায়। ছাড়বো তোকে? রনিকে ছেড়েছিলি তুই? রাজ রাস্তায় আসার সময় তার গ্যাংকেই কল দিয়েছিল, কয়েকজন মিলিয়ে সেই ঠিকানায় আসতে বলেছিল। কিন্তু এখন সে দেখতে পাচ্ছে তার পুরো গ্যাং চলে এসেছে। মানুষগুলিও তাকে বড্ড ভালোবাসবে নাই বা কেন? তারা তো কোনো খারাপ কাজ করছে না। রাজ বলেই রেখেছিল কিভাবে কি করতে হবে, আস্তে আস্তে কোনো শব্দ ছাড়াই এক একটাকে সরাতে হবে। রাজ শাহিনকে ধরে রেখেছে, আর তার চামচাকে অন্যজন। রাজ চোখের ইশারায় বোঝালো রানীর বাঁধন খুলে দিতে। কিছু লোক এসে রানীর হাতের বাঁধন খুলে দেয়, বাকিটা রানী নিজেই করেছে। রাজ রানীর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে এখান থেকে চলে যাওয়ার জন্য। রানী কান্নারত অবস্থায় মাথা দিয়ে না করে। এবার রাজ অনেক রেগে রানীর দিকে তাকায়। রাজের চোখ দেখে রানী ভয় পায়, যার ফলে সে দরজা দিয়ে বের হয়ে যায়। শুরু হয় তুমুল মারামারি। শাহিনকে এলো পাতারি মারছে রাজ। তোর কলিজাটা অনেক বড়। তুই আমার জানে হাত দিয়েছিলি। তোর সাহস দেখে অবাক না হয়ে পারছি না। আমি বলছিলাম রনিকে ছেড়ে দিতে, কিন্তু তুই মজা নিয়েছিলি। রনিকে আটকে রেখে ভেবেছিলি আমার শেষ করবি। তোর কলিজাটা কত বড় আমি দেখতে চাই। তুই আমার বাড়ি গিয়ে আমার বউকে তুলে আনলি। রাজ কথাগুলি বলছে আর শাহিনকে ইচ্ছেই মতো মারছে। এক পর্যায়ে দেখা হলো শাহিনের অবস্থা খারাপ, আবার পুলিশও চলে এসেছে। রাজ পুলিশ দেখেই অবাক, কারণ সে তার গ্যাংকে এমন কোনো কথাই বলেনি। বস থামেন, পুলিশ এসেছে। আর সরি, আপনায় না বলেই আমরা এটা করেছি। পুলিশ আর তার লোকজন এসে রাজকে ধরে শান্ত করে আর শাহিনকে হাতের কাছে রাখে। সবাই রাজকে শান্ত হতে বলছে, কিন্তু রাজ বারবার শাহিনকে মারতে চাইছে। তার বউয়ের গায়ে হাত দিয়েছে, সাহস কত! শাহিন এই অবস্থাতেও তার পুলিশের পাশে কনস্টেবলকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে ফেলে দেয়। মাটিতে থাকা বন্দুকটা নিজের হাতে তুলে রাজের দিকে তাক করে। পুলিশ, রাজের গ্যাং, রাজ নিজেও স্তব্ধ হয়ে আছে। শাহিন বন্দুক নামা। তুই কি ভেবেছিস আমি জেলে যাব আর তুই দুনিয়াতে বেঁচে থাকবি? না রাজ, শাহিন তা হতে দেবে না। শাহিন বন্দুক রাখ, দেখ এখানে পুলিশ আছে। গুড বাই গ্যাংস্টার রাজ চৌধুরী। শাহিন একবার রাজের দিকে বন্দুক নেয়, তো আবার যে এগিয়ে আসতে চায় তার দিকে। শাহিন কথাটা বলেই দম নেয়, সাথে সাথে দুইটা গুলির আওয়াজ হয়। সব কিছু নীরব নিস্তব্ধ হয়ে ওঠে এই মুহূর্তেই। রানী দরজার পাশে দাঁড়িয়ে গুলির আওয়াজে চিৎকার দিয়ে ওঠে। দৌড়ে ভিতরে ঢুকে আরেকটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। গুলি দুইটা শাহিন আর রাজেরই লেগেছিল। শাহিনকে পুলিশের একজন হাতে গুলি করেছিল যাতে গুলিটা ফেলে দেয় আর রাজ বেঁচে যায়। কিন্তু শাহিন নিজের হাতে গুলি খাওয়ার পর হাত নিজের কন্ট্রোলের বাইরে যাওয়ায় তার হাতে থাকা বন্দুক থেকেও বেগে গুলি বের হয়ে যায়, যা রাজের বাঁ হাতের বাহুতেই লাগে। সাথে সাথেই কলকলিয়ে গরম রক্তও ঝরতে থাকে। রানী রাজের হাতের অবস্থা দেখে জ্ঞান হারায়। রাজ চোখ মুখ খিচে কোনো রকম রানীকে ডান হাতে ধরে নিজের বুকের সাথে আঁকড়ে নেয়। ইশারা দিয়ে পানি আনতে বললে রাজ রানীর মুখে পানি ছিটিয়ে দেয়। রানী পিট পিট করে চোখ খুলে রাজের দিকে তাকায়। রাজের হাতের অবস্থা দেখে রানী চিৎকার দিয়ে কাঁদতে থাকে। রাজ তার নিজের মাঝে থাকতেই পারে না, ঢলে পড়ে যায়। সবাই ধরাধরি করে গাড়িতে করে নিয়ে যায়। রানীর কোলে রাজ শুয়ে আছে, চোখ তার বন্ধ, হাত দিয়ে অঝরিয়ে রক্ত পড়ছে। রাজের কোট ভিজে যাচ্ছে, সাথে রানীর জামাও অনেক রক্তক্ষরণ হচ্ছে। রাজকে বুকের সাথে চেপে ধরে রানী কান্না করতে থাকে। বেশ সময় যাওয়ার পর রাজ আবার টিপ টিপ করে চোখ নিয়ে রানীর দিকে তাকায়। নিজের রক্তাক্ত হাতটা রানীর হাতের সাথে মিশিয়ে নেয়।
চোখ দিয়ে পানি ছেড়ে ক্ষীণ সুরে বলতে লাগলো, রানী, রানী। কিছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবে। আর একটু সময়। রানী, আমি তোমায় খুব ভালোবাসি প্রেয়সী। আমি যদি বেঁচে না থাকি তবুও তোমার কোনো রকম কষ্ট হবে না। আমার লোকগুলি তোমার ভালো থাকার ব্যবস্থা করে দিবে। চুপ, একদম চুপ। তুমি একটা কথাও বলবে না। আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। তোমাকে চাই মানে চাই। আমার জন্য তুমি সুস্থ হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্লিজ জান, এমন বলো না। ভালোবাসি তোমায়, আমি খুব ভালোবাসি। রাজ আবার চোখের পাতা বুঝে নেয়। রানী গলা ফাটিয়ে কান্না করছে আর মনে মনে আল্লাহকে ডাকছে। হাসপাতালের সামনে গাড়ি থামে। রাজের লোকজন আবার ধরে তাকে ভিতরে নিয়ে যায়। ডক্টর দেখেই বলে, ও মাই গড, ইমিডিয়েটলি ওনাকে ওটিতে নিতে হবে। শরীর থেকে অনেক রক্ত চলে গিয়েছে, তাড়াতাড়ি করুন, হারি আপ। ডক্টর রাজকে নিয়ে ভিতরে যাচ্ছিল। রানীর মনে হচ্ছিল তার বুক চিরে কেউ তার জানটাকেই নিয়ে যাচ্ছে। রাজের হাতটা শক্ত করেই ধরেছিল। আস্তে আস্তে রাজকে তার দিয়ে নিয়ে গেল। হাতের বাঁধনটাও ছুটে গেল। তার হাতটাও কেমন ঠান্ডা হয়ে আসছিল। রানীর বুকের ভেতর ঝড় বইতে লাগলো, অচেনা ভয়ের ঝড়। এই ঝড়ই বোধহয় তাকেই তোল পার করে নেবে, ছন্নছাড়া করে যাবে না তো। রানী ওটির সামনে বসেই কান্না করছে আর মনে মনে দোয়া করছে। প্রায় 1 ঘন্টা পর একজন ভেতর থেকে এলো। ওটির সামনে তখন ভিড়। রাজের গ্যাংকের সব ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। ডক্টর এসেই বলল, ওনার বাড়ির লোককে এখানে। ডক্টরের কথায় সবাই তার দিকেই চলে যায়। ডক্টরকে ঘিরে রেখেছে। সবাই অনেক প্রশ্ন করছে, রাজ কেমন আছে, ঠিক আছে কিনা। ডক্টরের ধমকে সবাই চুপ হয়ে গেল। রানী ডক্টরের সামনে যায়। আমি ওনার ওয়াইফ। কি হয়েছে আমায় বলুন, কেমন আছো? দেখুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ এবি পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। আধা ঘন্টার মধ্যে নিয়ে আসুন প্লিজ, না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করুন। ডাক্তার আবার ভিতরেই চলে গেল। রানী থপ করে বসেই চিৎকার করেই কান্না করছে। তার রক্তের সাথে রাজের রক্তের মিল নেই। না হলে নিজের সমস্ত রক্ত দিয়ে রাজকে বাঁচাতো রানী। রানীর চিৎকার যেন হসপিটালকে কাঁপিয়ে তুলছে। হাঁ মাঁ করে বাচ্চাদের মতো কান্না করেই চলেছে মেয়েটা। ম্যাম, আপনি চিন্তা করবেন না, কান্না থামান। ম্যাম, আমার আছি তো, চিন্তা নেই। আমরা কিছু একটা করছি ম্যাম, আপনি ভেঙে পড়বেন না। বসকে আমরা আমাদের জীবন দিয়ে হলেও সুস্থ করবো ইনশাল্লাহ। আপনি কাঁদবেন না ম্যাম, আল্লাহর কাছে দোয়া করুন, আমরা দেখছি। এক একজন এক এক কথা বলেই রানীকেই সান্ত্বনা দিচ্ছে। রাজের গ্যাংয়ের বেশিরভাগ লোক এখন নেই, রক্তের সন্ধানে চলে গেছে। কিছু লোক হসপিটালেই আছে, তবে ফোন দিয়ে নানান জায়গায় রক্তের জন্য যোগাযোগ করছে। রানী খুব অসহায়, তার কিছুই করার নেই। জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, এখানে কারোর কিছুই করার থাকে না। আল্লাহ যখন যাকে পছন্দ করে তাকেই নিয়ে যায়। রানীর এখন আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই। তার ভালোবাসা, তার স্বামী যেন ঠিক হয়ে যায়। প্রায় 30 মিনিট পর রাজের গ্যাংয়ের লোক 3 ব্যাগ রক্ত আনে। ডক্টর সাথে সাথেই তা নিয়ে ওরিতে ঢুকে যায়। ম্যাম, আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ বস ঠিক হয়ে যাবে। বস কখনো কারো ক্ষতি করেনি, ওনার কোনো ক্ষতি আল্লাহ করবে না। ম্যাম, আমাদের সবার এত ভালোবাসা মিথ্যে পড়ে না। আমাদের দোয়া আল্লাহ নিশ্চয়ই শুনবে, ইনশাল্লাহ বস ঠিক হয়ে যাবে। ওদের কথাগুলি রানীর মনকে যেন একটু শক্ত করছে। রানী অনবরত কান্না করছে আর দোয়া করছে রাজের জন্য। তার আরও আধ ঘন্টা পর ডক্টর বের হলো ওটি থেকে। আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছে। আল্লাহর অশেষ কৃপা, রক্ত চলতেছে। আরও কিছুক্ষণ পর ওনাকে কেবিনে নেওয়া হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। ডাক্তার চলে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। রানী হাজারবার কোটিবার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বেশ সময় যাওয়ার পর রাজকে কেবিনে দেওয়া হয়। রাজের হাতটা রানী শক্ত করেই ধরে রেখেছে। রাজ ঘুমাচ্ছে। একে একে তার গ্যাংয়ের সবাই গ্যাংস্টারকে দেখে যাচ্ছে। সারা রাত রাজার ঘুম থেকে উঠেইনি, তার চোখও মেলেও তাকায়নি। রানী সারা রাত রাজের পাশেই বসেই ছিল। রাজের হাতটা খুব শক্ত করেই ধরে রেখেছিল তার অর্ধাঙ্গিনী। সকালে রাজ মিটমিট করে তাকাতেই বুকে ভার হয়ে কিছু অনুভব করে। ভালো করেই তাকিয়ে দেখে রানী তার বুকে ঘুমিয়ে আছে। রাজ মুচিয়ে হেসে রানীর মাথায় চুমু খায়। মাথায় হাত বুলিয়ে দিলে রানীর ঘুম হালকা হয়ে যায়। ধরফড়িয়ে রাজের বুক থেকে উঠে। তুমি ঠিক আছো? আসলে কখন ঘুমিয়ে গিয়েছি। কথা শেষ করার আগেই রাজ আবার এক হাতে রানীকে বুকের সাথেই মিশিয়ে নেয়। রানীও মুচকি হেসে রাজের বুকে মাথা রাখে। রাজ রানীর মাথায় হাত বুলিয়ে দেয়।
ডাকলে খুব ভালোবাসি তোমায়, সারা রাত ঘুমানো বুঝি? স্বামীর এই অবস্থা থাকলে কোনো বউ ঘুমাতে পারে না। ওরে আমার পিচ্ছি বউটা রে। তুমি থাকো, আমি তোমার গ্যাংয়ের লোককে জানাই তাদের গ্যাংস্টার চোখ মেলেছে। ওরা কি হাসপাতালে? তাহলে সারা রাত সবাই এখানেই ছিল, ইনফ্যাক্ট শুরু থেকেই ছিল। সবাই তোমার কেবিনের সামনে আছে হয়তো। ডক্টর এত করে বলল সবাইকে কেবিনের সামনে না আসতে, কে শুনে কার কথা? বলো কি? তবে আর কি, ডক্টর 2 ব্যাগ রক্তের কথা বলেছিল তোমার, তাও আধ ঘন্টার মাঝে। তোমার লোকজন তার আগেই 3 ব্যাগ রক্ত নিয়ে এসেছে। ওতে ডাকো। হুম। রানী সবাইকে গিয়ে বলতেই পিঁপড়ার মতো হুড়ুমুড়ি করে পড়ে রাজের দিকে। সবাই একসাথে রাজের বেডের কাছে চলে যায়। এমন অবস্থাতেই রাজকে জড়িয়ে ধরে সবার চোখের পানি ফেলে। ওদের এই ভালোবাসা দেখে রাজ নিজেও ঠিক থাকতেই পারে না, আবেগপ্রবণ হয়ে কান্না করেই দেখে। রাজকে 3 দিন হসপিটালে রাখা হয়। তারপর রানী রাজ আর সবাইকে নিয়ে বাড়ি যায়। 1 সপ্তাহ পর রানী নিজের সবটা দিয়ে রাজের যত্ন করে। রাজও সুস্থ হয়ে ওঠে। এর মাঝে রানীর বাবা মা এসে রাজকে দেখে যায়। রাজ রানী সাইডুর এক হোটেলের বেলকনিতে বসে আছে। বেড়াতে এসেছে এখানে রানীকে নিয়ে। ডিভানের ওপর আধা শোয়া রাজকে ঘেঁষে রানীও বসে আছে। আকাশের দিকে তাকিয়ে তারা মুগ্ধ হচ্ছে। নীরবে যেন তারা তাদেরকে সাথে কথা বলছে। দুজনেই চুপ। সামনে কফি রাখা, 1 কাপ কফি। রাজ সেই কফি হাতে তুলে নেয়, কফির মগে চুমুক দেয়। রানীর কোমর টেনে রানীকেও আরও কাছে নিয়ে আসে। কফির মগ তার দিকে এগিয়ে দেয়। রানী মুচকি হেসে তা গ্রহণ করে, কারণ এটা রাজের অভ্যাস। 1 কাপ কফিতে সে যেন রানীকেই খুঁজে পেতে চায়। রাজ উঠে বসে। রানীর গায়ে দেওয়া চাদরের মাঝে সেও ঢুকে পড়ে। রানীকে মুচকি হেসে নিজের উষ্ণ উমে নিয়ে এসে নিজে। রানী ওর মুচকি হেসে রাজের বুকেই মাথা রাখে। হিম শীতল বাতাস বইছে চারিদিকে। হোটেলের লাইটেতে আলোতে চারপাশটা প্রকৃতির আবছা দেখা যাচ্ছে। দুজনেই তাকিয়ে আছে তার দিকে। রাজ হঠাৎ রানীর কানের পাশে হাত উঁচিয়ে দিয়ে রানীকে টেনে আনে। রানীর ঠোঁটে নিজের ঠোঁট স্পষ্ট করে দেয়। গভীর চুমুনি তুলিয়ে যায় দুজনে। রাজ রানীকে ছেড়ে মুচকি হাসে। রানীও এক মারাত্মক রকম লজ্জাময় হাসি হাসে। যে পরীর ওই লজ্জামুখী রঙিন হাসিটা ভীষণ ভালোবাসি। ওই হাসি আমার দুনিয়া আলেগুদে করে তুলেছে। ভালোবাসি রানী। রাজ আবার কফির মগে ঠোঁট লাগায়। সে কফি রানীর দিকে এগিয়ে দেয়। 1 কাপ কফি দিয়ে দুজন দুজনকে খুঁজে চলার আপ্রাণ চেষ্টা চালায়।